প্রবলেম হচ্ছে ভাইয়া কিন্তু তোমাদেরকে শুধুমাত্র ফেসবুকের লাইভে দেখতে পাচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছে না। সো ভাই শুধু মানে দেখবে না, শুধু বলবে আর কি। তো যাই হোক ভাই, আপনি শুরু করেন, সবাই আপনাকে শুনতে পাচ্ছে, কথা শুরু করে দেন, কথা শুরু করে দেন। ওয়েলকাম এভরিওয়ান, আমাদের আমরা শুরু করে দিলাম। সো আমাদের আজকে আমি জাস্ট চারটা কথা তোমাদেরকে বলবো। চারটা কথার মধ্যে হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমি ফার্স্ট তোমাদেরকে বলতে চাই যে ইউ আর ইন দ্য গেম অফ ইয়োর ক্যারিয়ার, গেম অফ ইয়োর লাইফ, অ্যান্ড দ্য বিগিনিং অফ ইয়োর গেম অ্যান্ড ক্যারিয়ার ইউ হ্যাভ দ্য অপশনস। ভিডিও গেমসের শুরুতে আমরা যেমন অপশনস পাই যে আমি কোন ড্রেসটা সিলেক্ট করব, কোন অস্ত্রটা সিলেক্ট করব। তোমার জন্য কিন্তু সিরিজ অফ যানবাহন আছে। তুমি চাইলে পায়ে হেঁটে ক্যারিয়ারে আগাইতে পারো, জীবনে আগাইতে পারো। তুমি চাইলে রিক্সায় চড়ে যেতে পারো, টেম্পুতে চড়ে যেতে পারো, বাসে উঠতে পারো, ট্রেনে উঠতে পারো, তুমি চাইলে বিমানে উঠতে পারো, তুমি চাইলে রকেটে উঠে একদম আমাদের গ্যালাক্সি ছেড়েও চলে যেতে পারো। ইউ হ্যাভ অল দ্য অপশনস। টেকনোলজির এই যুগে তোমার কাছে তুমি যেভাবে তোমার ক্যারিয়ারটাকে ইমাজিন করবা, যেভাবে তুমি চালানোর জন্য ডিসিশনটা মেক করবা, এক্স্যাক্টলি 90% কেসে তোমাকে ফেভার করবে এবং তুমি সেভাবে আগাইতে পারবা। ইউ আর অনলি লিমিটেড বাই ইউর ইমাজিনেশন। আজকের দিনে তুমি যদি একটু চিন্তা করে দেখো, আজ থেকে 6 মাস, 1 বছর, 2 বছর আগে তুমি আসলে কি ছিলা, উইথ ডিউ রেসপেক্ট, সেখান থেকে তুমি আজকে কোন জায়গায় এসে তোমার সাথে কোন দরজাটা খুলছে। তুমি যদি তোমার নেক্সট লাস্ট 1 বছরের গ্রোথটাকে তুমি চিন্তা করো, এইটাকে তুমি যদি এই কার্ডটাকে নেক্সট 5 বছর যদি উঠাইতে থাকো, চিন্তা করে দেখবা যে তোমার পক্ষে রকেট গতিতে আগানো পসিবল। আবার তুমি যদি তোমার লাস্ট 6 মাস 1 বছরের গ্রোথটাকে তুমি ভুলে যাও, তাহলে তোমার পক্ষে হয়তো রিক্সার গতিতে, হাঁটার গতিতে, অথবা এক জায়গায় পড়ে থাকাও পসিবল। সো ইউ আর অলওয়েজ লিমিটেড বাই ইউর ইমাজিনেশন। ইমাজিন দ্য বেস্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখনকার দিনে তুমি যদি বাংলাদেশে বসে বিশ্বের সেরা কোম্পানিতে কাজ করতে চাও, মডারেট কোম্পানিতে কাজ করতে চাও, তুমি যদি সেরা স্টার্ট আপ তৈরি করতে চাও, যেভাবে তুমি ইমাজিন করবা সেই হিসাবে তোমার পক্ষে আগানোটা পসিবল। সেই পসিবিলিটির ভিতরে যেতে গেলে তোমার নেক্সট যেই জিনিসটা আসতে হবে তোমার থিঙ্কিং এর মধ্যে, সেটা হচ্ছে নাম্বার 2, ইউ নিড টু বিকাম এন ইঞ্জিনিয়ার, ইউ নিড টু বিকাম এ বিল্ডার, নট এ কোডার। এবং তুমি যখন একজন বিল্ডার হবা, একজন কোডার হবা, তখন কোডার হলে তুমি কোন রকমের দায়সার ভাবে কাজটাকে শেষ করবা। আর তুমি যখন ইঞ্জিনিয়ার হবা, তখন তোমার থিঙ্কিং এর ভিতরে থাকবে আমি কিভাবে আমার কাজটাকে ইঞ্জিনিয়ারিং করব, কিভাবে আমি এমন একটা জিনিস তৈরি করব যে জিনিসটা আমি নিজে প্রাউড ফিল করব, নিজের উপরে আমার লাইফ, আমার ফিউচার এবং আমার ইমোশনটা কাজ করবে। যখন তোমার কাজের মধ্যে, সেটা তুমি কোম্পানির জন্য করো, নিজের স্টার্ট আপের জন্য করো, বিগ কোম্পানির জন্য করো, যার জন্য করো, যখন তুমি এটাকে ইঞ্জিনিয়ার এবং বিল্ড করবা, সেটার সাথে তোমার ইমোশন, তোমার জীবন যৌবন যত কিছু আছে সবকিছু তুমি অ্যালাইন করবা, তুমি বেস্ট আউট অফ দ্য বেস্ট প্রোডাক্ট তৈরি করেই ফেলবা। ইটস অলওয়েজ লিমিটেড টু ইউর কানেকশন। মোস্ট অফ দ্য পিপল নিজের কাজটাকে টাকা পয়সার সাথে কানেক্ট করে, নিজের কাজটাকে টিম মেম্বারদের সাথে, বসের সাথে যে রিলেশনশিপ আছে সেটার সাথে কানেক্ট করে। দিস আর অল রং পার্সপেক্টিভ। ইয়েস, দিন শেষে আমাদের টাকা দরকার, আমাদের ভালো রিলেশন দরকার, ভালো ফিল করা দরকার, বাট তোমার বেস্ট রিলেশন হবে যে প্রোডাক্টটা তুমি বিল্ড করতেছ, যে প্রোডাক্টটা তুমি ইঞ্জিনিয়ারিং করতেছ, তার সাথে তোমার যদি ইমোশন থাকে, ইট ডাজন্ট ম্যাটার কেউ তোমাকে অ্যাপ্রিসিয়েট করুক অথবা অ্যাপ্রিসিয়েট না করুক, ইট ডাজন্ট ম্যাটার তোমাকে 2 টাকা কম দেয় অথবা 2 টাকা বেশি দেয়। তুমি যখন তোমার আউটপুটটাকে দেখে নিজের কাছে ওয়াও ফিল করতে পারবা, নিজের কাছে প্রাউড ফিল করতে পারবা, at that moment you build your career, at that moment you build your future and you build your happiness. নাম্বার 3 যে জিনিসটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে you have to do 2 jobs. It sounds a little bit odd, কিন্তু তোমাকে 2টা চাকরি করতে হবে।
একটা চাকরি করতে হবে, ইয়েস তুমি যেখানে কাজ করো, যেটা তুমি বিল্ড এবং ইঞ্জিনিয়ারিং করবা সেটার জন্য। এবং নাম্বার টু যে চাকরি তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ফিউচারের জন্য। তার মানে একটা চাকরি 100% তুমি করবা যেটা তোমার কমিটমেন্ট, পারলে এখানে 20% বেশি করবা। সেটা করার বাইরের একটা জগৎ থাকবে যেটা হচ্ছে তোমার নিজের জন্য চাকরি, তোমার নিজের ফিউচারটাকে রেডি করার জন্য চাকরি, তোমার আশেপাশের দুনিয়াতে কি ঘটতেছে সেই চাকরিটা। এবং এই চাকরিটা তোমার জন্য তুমি যত অবহেলা করবা তুমি তত বেশি পচে যাবা। তুমি যত সিরিয়াসলি তোমার চাকরিটা, তোমার নিজের জন্য চাকরিটা করবা, তোমার ভ্যালুটা 6 মাস 1 বছরে তুমি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেখতে পাবা। তুমি চিন্তা করে দেখবা যে একটা মানুষ জুনিয়র হোক সিনিয়র হোক প্রথম কিছুদিন হয়তো পাত্তা পায় না, তার যদি নলেজ থাকে, সে যদি রাইট জিনিসগুলোকে এক্সপ্লোর করে, সেটা তার কাজের জন্য দরকার নেই। আজকে হয়তো একটা মানুষের নিজের কাজের জন্য কার্সর এক্সপ্লোর করার দরকার নাই, তার অফিসিয়াল জবের জন্য তো উইন্ডসার দেখার দরকার নাই, ল্যান্ড চেন বোঝার দরকার নাই, ইলেভেন গ্যাপস বোঝার দরকার নাই, এই লেটেস্ট কি জিনিসটা আসতেছে, ভার্সেল ভিজিডু কি নিয়ে আসছে, বোর্ড কি করতেছে, কোড গিরু কি করতেছে, এটা তার কাজের জন্য দরকার নাই। তাকে তার ম্যানেজার, তার অফিস, তার প্রজেক্ট এই মুহূর্তে বলতেছে না। তাহলে এটা সে কই পাবে? এই স্টেপটা তার করতে আসবে, অবশ্যই তার নিজের জন্য সেকেন্ড একটা জব তাকে করতে হবে। এই সেকেন্ড জবটা কালকের দিনে, পরশুর দিনে যখন কোনো একটা ডিসকাশন হবে, কোনো একটা মিটিং হবে, কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা প্রোডাক্টিভিটির একটা কম্প্যারিজন বা সিচুয়েশন চলে আসবে, সেকেন্ড জব উইল পুট ইউ এ হেড অফ এভরিবডি এলস। সেটা তোমার অফিসে হোক, তোমার নিজের কাজে হোক, তোমার কেরিয়ার সুইচে হোক, অথবা তুমি কিছু একটা বিল্ড করতে চাও, এই সেকেন্ড জবটাকে যত বেশি ইগনোর করবা তত বেশি পচে যাবা। এবং নাম্বার 4, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং এই নাম্বার 4 ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ইউ নিড টু গ্রো থ্রু স্ট্রাগল এন্ড চ্যালেঞ্জ। লাইফ ইজ ফুল অফ কনফিউশন। Nobody is certain about tomorrow. Nobody is certain যে আগামীকালকে কে বাঁচবে কে বাঁচবে না, কি চ্যালেঞ্জ আসবে, পার্সোনাল, ফ্যামিলি, হেলথ, কি আসবে, nobody knows. বাট অ্যাজ লং অ্যাজ তুমি হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আছে, তোমার রাইট ভেহিকলটা চুজ করো, আরামের ভেহিকল শেষ করলে ইউ উইল নট গ্রো। তুমি যদি হচ্ছে চ্যালেঞ্জিং স্ট্রাগলের ভেহিকলটা চুজ করো তাইলে ইউ উইল গ্রো। তুমি যদি তোমার কাজটা কোনো রকমের দায় সারাভাবে পার হয়ে যাও, ইয়েস তোমার সাফারিং আসবে না, তুমি স্ট্রাগল করবা না। তুমি যদি বিল্ড করতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও, তুমি সাফার করবা, তুমি স্ট্রাগল করবা, এবং তোমার ফিউচারটা স্ট্রঙ্গার হবে। এবং নাম্বার 3 তে তুমি যদি হচ্ছে যখন সিলেক্ট করতে যাবা যে আমি সেকেন্ড জবটা করব, তার মানে ইট উইল কাম উইথ স্ট্রাগল, ইট উইল কাম উইথ কনফিউশন, ইট উইল পাজল ইউ, ইট উইল সে হোয়াই এম আই ডুইং ইট। বাট এই সিচুয়েশন গুলোর ভিতরে তুমি যদি প্রত্যেকটা জায়গার ভিতরে তুমি যদি স্ট্রাগলের অপশনসটাকে সিলেক্ট করো, দ্যাট উইল মেক ইউ স্ট্রঙ্গার। যেই পাথরটা স্ট্রাগলের অপশনটা চুজ করে নিছে, মিলিয়নস অফ বছর শেষে গিয়ে সে ডায়মন্ড হয়ে গেছে। তুমি যদি তোমার কেরিয়ারে পাথে এবং তোমার যে প্রজেক্টে যে ফিচারে তুমি যদি স্ট্রাগল করে রাইট জিনিসটা হয়তো একটু সময় নিয়ে বের করে ফেলো, দ্যাট উইল বিকাম এ সলিড ফিচার। তুমি যদি ইমাজিনটা রাইট করে করতে পারো, তুমি নিজে কোড করতে পারবা, ইঞ্জিনিয়ার করতে পারবা, তুমি চাইলে এই হচ্ছে এআই যদি তুমি রেডি হও তাহলে তুমি ফিউচার রেডি। এবং এআই রেডি হইতে গিয়ে তুমি যদি নিজেকে নেক্সট 10 বছর 20 বছর সার্ভাইভ করতে চাও, তাহলে তোমার কোর জিনিসটাকে ঠিক রেখে এআই এর প্রোডাক্টিভিটিটা এভরি সিঙ্গেল ডেতে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট তুমি ওনারশিপটা দিচ্ছ, কনফিডেন্সটা দিচ্ছ, প্লাস তুমি প্রোডাক্টিভিটিটা দিচ্ছ। তাইলে তোমার ক্যারিয়ারটা 15-20 বছরের যত ভাবে আসুক তুমি অ্যাডাপ্ট করে নিতে পারবা। সো দিস আর দ্য 4 থিংস ফ্রম মি। এবং আমি জানি ইচ এন্ড এভরিওয়ান তোমরা স্ট্রাগল করে আসছো। আমি জানি তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনা, তোমাদের একাডেমিক জিনিসের বাইরে গিয়ে সেকেন্ড জব হিসেবে প্রোগ্রামিং হিরোর কোর্সটাকে নিয়েছিলাম। তার মানে সেকেন্ড জব নেওয়ার অভ্যাস তোমার কাছে কিন্তু আছে, জাস্ট হোল্ড ইট। তুমি ইমাজিন করছিলা যে আমি ওই জায়গাটায় বুঝবো, তুমি এফোর্ট দিছিলা যে আমাদের অ্যাসাইনমেন্ট 12, অ্যাসাইনমেন্ট 11 যে আমি এটাকে বিল্ড করব, রাইট এক্সট্রা জিনিসটা করব। তো যে 4টা জিনিস আমি বলছি, 4টাই তুমি প্র্যাকটিস করে আসছো একটু হিডেন ভাবে। এখন এই 4টাকে জাগ্রত করো, ইউ উড বি ইন ইউর রকেট অফ ইউর
career and future growth, and the whole world is in front of you. Each and everyone will conquer the world, and we want to enjoy seeing the scenario that everybody is doing amazing things in their career. So that's all from me, and